এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। নতুন কিছু না, আজকে মানে আমার গলা শুনে বুঝতে পারছো যে ঠান্ডা লেগে রয়েছে, তো একটুখানি লুচি আর কুমড়োর তরকারি খেতে ইচ্ছে করছে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি কুমড়োর তরকারি, এটা দিদি বানায় আর কি, খুব সুন্দর বানায়। আমি আজকে রান্নাটা করব না, আমি শুধু লুচিটা ভাজবো, নাহলে পায়েস আর কুমড়োর তরকারি হবে। এই দুটো দিদি বানাবে। তো চলো দেখে নিই প্রথমে রেসিপিটা, তারপর টেস্ট করে তোমাদেরকে অবশ্যই জানাবো কিরকম খেতে হয়েছে। আর দিদি কিন্তু অসাধারণ রান্না করে, ভালো তো হবেই। তো চলো রেসিপিটা দেখা যাক। আমি ভাবলাম তোমাদের সাথে একটা জিনিস আমি শেয়ার করি। আমি রিসেন্টলি এগারোর এই মাল্টি কুকিং পটটা পারচেজ করেছি। তো এটা কিনে আমার খুব সুবিধা হয়েছে। অনেক সময় কি হয়, বাড়িতে গ্যাস শেষ হয়ে যায়, এমার্জেন্সি হয়ে যায়, তখন অনেক সময় এইরকম ধরনের পট একটা বাড়িতে থাকলে সিচুয়েশন থেকে বেরিয়ে আসা যায় আর কি। এটার ব্যাপারে আমি একটা ডিটেল ভিডিও বানিয়েছি, যেটার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো আর আই বাটনেও দিয়ে দেবো, তোমরা চেক করে নিতে পারো ওখান থেকে। আর তোমরা যারা এই ধরনের কিচেন অ্যাপ্লায়েন্সেস কিনতে পছন্দ করো, তাদের জন্য এটা কিন্তু একটা খুব স্মার্ট পারচেস হবে। পারচেস করে আমার তো কাজ খুব বেশি ইজি হয়ে গেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে জিনিসটা ইউজ করে। লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা গিয়ে চেক আউট করতে পারো। কড়াইটা গরম হলে খুব সামান্য পরিমাণ সরষের তেল অ্যাড করলাম। সরষের তেলটা গরম হলে এখানে একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা খুব ভালোভাবে ভেজে নেব। এরপর এখানে অ্যাড করব খুব সামান্য পাঁচফোড়ন, দিয়ে আবারও একটু ভেজে নিতে হবে। দিয়ে এখানে অ্যাড করছি পেঁয়াজ। পেঁয়াজটা কিন্তু খুব ভালো করে ভাজতে হবে না, মোটামুটি কালারটা চেঞ্জ হলে আলু আর কুমড়োটা অ্যাড করতে হবে। ঝাল বুঝে কাঁচা লঙ্কাও অ্যাড করে দেওয়া হলো। এবার ভালো করে এটাকে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন কালার চেঞ্জ হয়ে গেছে, তখন এখানে আগে থেকে কেটে রাখা কুমড়ো আর আলুটা দিয়ে দেওয়া হলো। এরপর এখানে একে একে করে অ্যাড করতে হবে নুন, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। তোমরা যদি চাও কেউ রেড চিলি পাউডার, যেটা ঝাল, সেটাও অ্যাড করতে পারো। দিয়ে এটা ঢাকনা চাপা দিয়ে হতে দিতে হবে। ওটা হোক, আমি এদিকে দেখাচ্ছি তোমাদের পপিন্স কি করছে। পপিন্স ঘুম থেকে উঠেছে, ঘুম থেকে উঠে ও এরমভাবে বসে খেলছে এখন। 10 মিনিট মতন কুমড়োটা ঢাকনা চাপা দিয়ে রান্না হতে দেওয়া ছিল। কুমড়ো আলু দুটোই এখন সেদ্ধ হয়ে গেছে। এটাকে আরেকটু ভালোভাবে নেড়ে নেওয়া হচ্ছে। তারপর এখানে পরিমাণ মতন জল অ্যাড করে দেওয়া হবে। জলটা যে যেরকম রাখতে চাইবে, আমি যেহেতু একটু লুচি দিয়ে খাবো, তো সেহেতু একটু বেশি জল দেওয়া হয়েছে। দিয়ে এটা আবার সেদ্ধ হওয়ার জন্য রেখে দেওয়া হলো। অন্যদিকে পায়েস হবে, তো চালের পায়েসের জন্য এখানে দুধটা আগে থেকে গরম করে নেওয়া হচ্ছে, মানে ফুটিয়ে নেওয়া হচ্ছে দুধটা ভালোভাবে। দুধটা ফুটে গেছে, গ্যাসটা অফ করে দিতে হবে। অন্যদিকে যেই পাত্রে পায়েস রান্না করা হবে, সেখানে 1 টেবিল স্পুন মতন ঘি দিয়ে দিতে হবে। ঘিটা গরম হলে, এদিকে কুমড়োটা হচ্ছে সেটাই দেখাচ্ছি আমি। তো ঘিটা গরম হলে ওর মধ্যে অ্যাড করে দিতে হবে তেজপাতা, এলাচ আর একটা দারচিনি টুকরো আর কি, দিয়ে খুব ভালোভাবে তেল মানে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে। তারপর এখানে অ্যাড করে দিতে হবে গোবিন্দভোগ চাল। এখানে 1 কাপ মতন গোবিন্দভোগ চাল নেওয়া হয়েছে, আর চালটা না ধুয়েই অ্যাড করা হয়েছে। তো এবার চালটা কিন্তু ভাজতে হবে, একেবারে সাদা হয়ে যাবে, পুরো মুড়ির মতন দেখতে লাগবে, এইরকমভাবে ভাজতে হবে।
মুড়ির মতো অত ফোলা হবে না, কিন্তু তোমরা দেখলে বুঝতে পারবে চালটা পুরো সাদা হয়ে যাবে, মানে ফাঁপা টাইপের হয়ে যাবে। সেই পর্যায় অবধি ভাজতে হবে চালটাকে। চালটা ভাজা হয়ে গেছে, এবার এখানে আগে থেকে ফুটিয়ে রাখা দুধটা অ্যাড করে দিতে হবে। আর দুধটা দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়ে মাঝে মাঝে নেড়ে নেড়ে রাখতে হবে। এইভাবে পায়েসটা মানে চালটা সেদ্ধ হওয়া অবধি করতে হবে। তো এখানে আমি পপিন্সের জন্য বিট পিউরি নিয়ে এসেছি, ওকে খাওয়াবো। এইটাতে শুধু বিট নেই, বিটের সাথে আমি একটুখানি ফর্মুলা অ্যাড করেছি। শুধু বিট পিউরিটা ওর খেতে অতটা পছন্দ করে না আমার মনে হয়, মানে ভালোবাসে না অতটা খেতে। তো একটু ফর্মুলা দিয়ে দিলে জিনিসটা খেয়ে নেয় খুব ভালোভাবে। আর এরপর বিকেলবেলা যেহেতু রান্নাটা হচ্ছে আর ডিনারে আমরা লুচি তরকারি এটা খাবো, ও এখন বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স যেটা ওকে আমি দিচ্ছি, এরপরও একটু ছাদে ঘুরতে যাবে। তো এই দিকে দেখো তরকারিটা একদম রেডি হয়ে গেছে। এবার একটু মিষ্টি মিষ্টি, আমি তোমাদের আগেই বলেছিলাম একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয় তরকারিটা। তো ঝালটা মোটামুটি ঠিকই ছিল, মিষ্টিটা কম ছিল, তাই মিষ্টিটা অ্যাড করে দিল। তরকারিটা নামিয়ে নিচ্ছে, এটা একদম তৈরি। অন্যদিকে পায়েসটা ফুটছে, মাঝে মাঝে যেমন নাড়ানো হচ্ছে। আর কাজু দিতে হবে বা পায়েসে, কাজু তার জন্য শুকনো খোলায় কাজুটাকে একটু ভেজে নিতে হবে। মোটামুটি একটু কালার চেঞ্জ হলে কাজুটা হয়ে যাবে। এরপর এটা পায়েসের মধ্যে দিয়ে দিতে হবে। আর পায়েসটা আমি চিনির বানাতে না বলেছিলাম, এটা গুড়ের বানাতে বলেছিলাম, ওই জন্য লাস্টে গুড়টা অ্যাড করলো। আর এই পায়েসটা একদম রেডি, গুড় দিয়ে বেশি ফোটানো যাবে না, ছানা হয়ে যেতে পারে। তো পায়েসটা একদম রেডি। তো চলো টেস্ট করে তোমাদেরকে বলবো। তার আগে পপিন্স এখন সন্ধ্যাবেলা খেলছে, ওর পাপা এসছে অফিস থেকে, পাপার সাথে এখন খেলছে। বাবা কি চিৎকার, এত চিৎকার কেন? হ্যাঁ, এত চিৎকার কেন করছো তুমি? যা 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 যা। কি কি দাবি কি তোমার? কি চাইছো তুমি? এটাকে মুখে দিতে হবে ওকে, যদি ধরতে পারে। ভাবছে এখন ওই খরগোশটা দাও, দেখি কি করে খরগোশটা। পপিন্স, একটা খরগোশ, একটা খরগোশ তোমার সামনে, একটা খরগোশ বসে আছে। পপিন্সকে এবার টাইম টাইম করবে? পপিন্স টাইম টাইম কি হবে? তুমি টামি টাইম করতে চাও না কেন? ও পপিন্স, তুমি টামি টাইম করতে চাও না কেন? আমার কথা তুমি পাত্তা দিচ্ছ না, ডোন্ট কেয়ার করছো তুমি। কোনো পরোয়া নেই তোমার, কোনো ভয় ডর নেই। নেওয়ার আগেই হাঁ হয়ে গেছে। এটা কি পপিন্স? এটা জোয়ান। না, করতে নেই, করতে নেই, খেতে নেই। এটা খাওয়ার সময় আসেনি এখনো।
এই তরকারিটা এটা হচ্ছে কুমড়োর ছক্কাও নয় আর ঠিক কুমড়োর মাখা মাখা তরকারিও নয়, এটা আমরা প্রায়ই খেয়ে থাকি মুড়ির সাথে, স্পেশালি আজকে লুচির সাথে হলে লুচির সাথেও খুব সুন্দর লাগছে। আর প্রথমে যেমনটা আমি তোমাদেরকে বললাম যে আমার সাদা সাদা আলুর তরকারি করার প্ল্যান ছিল, কিন্তু কুমড়ো দিয়ে এই তরকারিটা মানে কুমড়ো দিয়ে এই তরকারিটা দিয়ে লুচি খেতে বেশি ভালো লাগবে, সেই জন্য এইটাই করালাম দিদিকে দিয়ে। তো অবশ্যই তোমরা জানিও রেসিপিটা কেমন লেগেছে দেখতে, আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যদি তোমরা এই রেসিপিটা লুচি দিয়ে ট্রাই করে থাকো। আর পায়েসের এই রেসিপিটাও তোমরা অবশ্যই একবার ট্রাই করো, যদিও আমি এখনো খেয়ে দেখিনি। আমি খাবারটা শেষ করে নিই, তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হবে খুব শিগগির। তো সবাইকে টাটা, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না।